ভিডিওটা কিছুদিন মানে 10-15 দিন আগের। আমি এতটাই ল্যাথখোর যে ভিডিওটা আপলোড করতেই ভুলে গেছিলাম। গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে মনে পড়লো, ও আচ্ছা এই ভিডিওটা তো আপলোডই করা হয় না। এখানে যা কিছু দেখতে পাচ্ছ সব আমি নিজের হাতে বানিয়েছি। না দইটা নয়, দইটা বাদে। আর কি বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে বানিয়েছি সেটাও। দেখো এখানে আছে মাছের ঝোল, আলু বেগুন দিয়ে মাছের ঝোল, আর মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া কিন্তু আমি প্রথমবার বানালাম। ছুটির দিনে হয় মাংস নাহলে মাছ, এটাই খাই। তো সেদিন মাছ কিনতে গিয়ে দেখলাম যে মাছের ডিম বিক্রি হচ্ছে। তো দেখে আর লোভ সামলাতে পারলাম না। মনে হলো যে অনেক দিন তো এমনিও খাওয়া হয় না, চলো দেখি ভালো হোক খারাপ হোক বানিয়ে নেবো। মাছের ডিমের বড়া বানানোর জন্য এখানে নিয়েছি একটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা। সব ভালো করে কেটে নেবো। দেখো কাটা হয়ে গেছে। এবার মাছের ডিমটা ম্যারিনেট করে নেবো। বেশ অনেকটাই মাছের ডিম ছিল, দেখতে পাচ্ছ। এবার এতে এক এক করে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা। এবার দেবো পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু বেসন। সব কিছু ভালো করে মিক্স করে নেব। এটা খুব ভয়ে বানাচ্ছিলাম, মানে জানতাম না যে কিরম খেতে হবে, ভালো হবে না খারাপ হবে। এতটা জিনিস যদি নষ্ট হয় তো খুবই খারাপ লাগতো। তো যাই হোক, কড়াটা গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার বড়াগুলো একে একে ভেজে নেব। রান্না করতে করতে কারা গান শোনো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যখনই কিছু রান্না করি সবসময় গান শুনতেই রান্না করি, বেশ ভালো লাগে। মাছের ডিমের বড়া খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা প্রায় হয়ে এসেছে, এবার এটা তুলে নেব। হয়ে গেছে প্রায়। দেখতেই পাচ্ছ এটা হয়ে গেছে, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো আমি একটা খেয়ে দেখছিলাম যে কিরম হয়েছে। তো হ্যাঁ, খেতে তো আমার বেশ ভালোই লাগছিল, ভালোই হয়েছে, প্রথমবার বেশ ভালো হয়েছে। চলো, মাছের ডিমের বড়া তো হয়ে গেছে। এবার বানিয়ে নেবো মাছের ঝোল। তো ওই কড়াতেই দিয়েছিলাম একটু সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাছগুলো আগেই ধুয়ে আমি হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর পুরো মাছটাই আমি পেটি মাছ কিনে এনেছিলাম, কারণ পেটি মাছ খেতে আমার ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে। আলু বেগুন এগুলো কেটে নেব। দেখতেই পাচ্ছ আলু, টমেটো, বেগুন সব কাটা হয়ে গেছে। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার তেলে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলো। আলুটা দেওয়ার পর এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার ভেজে নেব বেগুনও দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। ওই কড়াতে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ওতে দেবো গোটা জিরে। এবার দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেবো আদা আর রসুন বাটা। এরপর দেবো পরিমাণ মতো টমেটোটা দেওয়ার পর দিয়ে দেবো একটু নুন। টমেটোটা দেওয়ার কিছুক্ষণ পর দিয়ে দেবো পরিমাণ মতো মশলাগুলো। দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুনটা।
সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। ঝোলটা একটু ফুটে গেলে এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরও আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দেখতেই পাচ্ছ মাছের ঝোল পুরো তৈরি। এবার খাওয়ার পালা। এবার প্লেটটা সাজিয়ে নেব। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এবার প্লেটটা আমি সাজিয়ে নেব। প্রথমে দেবো ভাত আর দুটো মাছের বড়া, একটা ভাজা মাছ। ভাজা মাছ খেতেও বেশ ভালো লাগে আমার। আর এটা হচ্ছে পটলের দোরমা, যেটা আমি কালকে বানিয়েছিলাম, একটু রয়ে গেছিলো তাই সাজিয়ে নিলাম। ফ্রিজে একটু দইও ছিল, সেটাও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে দেখতে। আর খেতেও কিন্তু সব কিছু বেশ ভালো হয়েছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও খেতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।